আর আমাদের বর্তমান সমাজের যুবকেরা কি? আমাদের বর্তমান সমাজেরা দিনের জন্য জীবন দেয় না, কোরআনের জন্য জীবন দিবে না, তারা দিবে নেতার জন্য জীবন। ঠিক কিনা বলেন? যেই নেতা সুদ খায়, ঘুষ খায়, যেই নেতা দুর্নীতি করে, সেই নেতার পিছনে ঘুরে আমাদের যুবকেরা তার যৌবন নষ্ট করে ফেলতেছে। এই জন্য প্রিয় যুবক ভাইরা বলবো আমি তোমাদেরকে সাবধান। এই যৌবন বয়স খুবই গুরুত্বপূর্ণ একটা বয়স, যার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। পণ করো, এখান থেকে প্রতিজ্ঞা করো, যতদিন পর্যন্ত এই যৌবন থাকবে, যতদিন পর্যন্ত এই দমনে রক্তের প্রবাহমান থাকবে, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, এই রাষ্ট্রে কোরআনের বিরুদ্ধে যদি আইন হয়, আল্লাহর কসম করে বলি, সেই যুবকে একটা যুবক দেখতে চায় যেই যুবক কোরআনের জন্য, আল্লাহর জন্য তার জীবনকে উৎসর্গ করে দিবে। কে আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই যৌবন বয়সকে কোরআনের জন্য, আল্লাহর জন্য ব্যয় করার তরুণ সাহাবীরা যারা ইসলামের বিজয় এনেছেন, যারা ইসলামের পতাকা উড্ডীন করেছেন, যারা ইসলামকে দেশ বিদেশে পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা যাদের ছিল, তারা ছিল তরুণ যুবক সাহাবীদের। তরুণ যুবক সাহাবীরা নিজের জীবনকে বাজি রেখে রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কুরবান দিয়েছেন। নিজের ঘর ত্যাগ করেছেন, নিজের বাড়ি ত্যাগ করেছেন, নিজের সন্তান সন্ততি ত্যাগ করে ইসলাম বিদ্বেষী কাফিরদের বিরুদ্ধে তারা লড়াই করেছেন। কেমন লড়াই করেছেন একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। তরুণ সাহাবীরা, আল্লাহর রাসূলের যুবক সাহাবীরা কেমন দ্বীনের জন্য কষ্ট করেছেন, নিজের জানকে, জিনের মালকে কিভাবে এই দ্বীনের জন্য কুরবান করেছে। একটা ঘটনা বলি, মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? যুদ্ধের নাম মুতার যুদ্ধ। আল্লাহর রাসূল একবার সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করতেছিলেন। তৎকালীন সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে যুদ্ধ। সুপার পাওয়ার, সবচেয়ে শক্তিধর রাষ্ট্র রোমান সম্রাট, তাদের সৈন্যবাহিনী হলো 1 লক্ষ। কয় লক্ষ? 1 লক্ষ। আর মুসলমানদের সৈন্যবাহিনী হলো 3000। কত হাজার? 3000 কোথায় আর 1 লক্ষ কোথায়? এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা কোথায়? যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধের প্রথম সেনাপতি হলে তুমি। আবার ডাকলেন, জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবু তালেব দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন, যায়েদ বিন হারেসার পর দ্বিতীয় সেনাপতি হবে তুমি। তারপর ডাকলেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা কোথায়? আব্দুল্লাহ ইবনে রওয়াহা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে বললেন, তুমি হলে 3 নম্বর সেনাপতি। এবার আল্লাহর রাসূল বললেন, যাও, তোমাদেরকে 3 জনকে সেনাপতি নিযুক্ত করলাম, যাও বাড়িতে গিয়া বিদায় নিয়ে আসো। তো বলেন, যুদ্ধের মধ্যে সেনাপতি লাগে কয়জন? সবাই বলেন কয়জন? 1 জন। কিন্তু সেনাপতি নিযুক্ত করলেন কয়জন? 3 জন। বাচ্চাদেরকে থামান, 1 জন যান, ডিস্টার্ব হচ্ছে। তো যুদ্ধের মধ্যে সেনাপতি লাগে 1 জন, কিন্তু রাসূল নিযুক্ত করছেন কয়জনকে? 3 জনকে। তার মানে বোঝা গেল এই 3 জনই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমার পিতা, আম্মা জান আয়েশা হলো আমার মা। আমি কোথায় যাইব? আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেওয়ার জন্য বাড়িতে চলে গেলেন। গিয়া দেখেন তার স্ত্রী রান্না বাড়ি করেন। স্ত্রীকে ডাক দিয়া বললেন, বিবি, আমি তোমার থেকে শেষ বিদায় নেওয়ার জন্য এসেছি। কারণ আল্লাহর রাসূল যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন আমাকে।
ও বিবি, দীর্ঘদিন পর্যন্ত তোমার সাথে চলেছি, তোমার সাথে ফিরেছি, একই সাথে খেয়েছি, একই সাথে ঘুমিয়েছি, একই সাথে সংসার করেছি। ও বিবি, তোমার হক আদায় করতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। সর্বশেষ বিদায় নেওয়ার জন্য তোমার কাছে এসেছি, আমাকে বিদায় দাও। বিবি ডাক দেয়া বলেন, স্বামী, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে গাজী বানায়া তারপর আমার বাড়িতে নিয়ে আসেন। জাফর বিন তালেব তরবারির উল্টো পিঠ দিয়া মৃদুভাবে স্ত্রীর হাতে আঘাত করলেন এবং বললেন, ও বিবি, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহ রাসূল আমাকে 2 নম্বর সেনাপতি বানাইছেন। আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, তার মানে এই যুদ্ধে আমি শাহাদাতের পেয়ালা পান করব। আমাকে তুমি মাফ করে দিও। এই জগতে সর্বশেষ দেখা তোমার কাছে, তোমার সাথে আখিরাতে জান্নাতে তোমার সাথে দেখা হবে। আর আমার সন্তানদেরকে ওই রাস্তায় পরিচালিত করিও, চালায়ও যে রাস্তায় আমি শাহাদাত বরণ করতেছি। এই কথা শোনার পর জাফর ইবনে আবু তালেবের বিবি গলা কাটা কবুতরের ন্যায় ছটফট করা আরম্ভ করে দিলেন, কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন। এদিক দিয়ে জাফরের সন্তানরা তার বাবাকে জড়াইয়া ধরলেন, বাবা তুমি কোথায় যাও? তুমি আমাদেরকে ছেড়ে যেও না, তুমি যদি যাও তাহলে আমরা কাকে বাবা বইলা ডাকবো, কার সাথে খেলা করবো, কার সাথে ঘোরাফেরা করবো? আমাদেরকে এতিম বানাও না। জাফর বিন তালেব তরবারিটা খাপের মধ্যে ঢুকিয়ে পিছনের দিকে না তাকিয়ে স্ত্রীর মহাব্বত, সন্তানদের মহাব্বত ত্যাগ করে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়া করেছেন, নতুন বিয়া, এখনো বাসর রাত হয় নাই, ফুলসজ্জার রাত হয় নাই। বাড়িতে আসলেন, এসে দেখেন ঘরের ভিতর স্ত্রী কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের বাহির থেকে ডাক দিয়া বলেন, ও বিবি, আমি হলাম তোমার স্বামী, সামান্য সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো, তোমার থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি। ও বিবি, নতুন বিয়া করেছি, এখনো পর্যন্ত তোমার কোনো হক আদায় করি নাই, তুমি আমাকে মাফ করে দিও, জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হবে। বিবি ডাক দেয়া বলেন, স্বামী, একটা বারের জন্য আপনি ঘরের ভিতর আসেন, আপনার চেহারাখানা দেখব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, বিবি না না, আমি ঘরের ভিতর যাব না, কারণ ঘরের ভিতরে গেলে তুমি প্রেম নিবেদন করবে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মে যাবে। আমি যদি ঘরের ভিতরে যাই তোমার প্রতি মায়া ঢুকে যাবে, যার কারণে রাসূলের হুকুম পালন করতে আমার জন্য কষ্টকর হয়ে যাবে। বিবি ডাক দেয়া বলে, স্বামী, আমি আপনার প্রতি কোনো প্রেম নিবেদন করব না, বরং আপনাকে একবার দেখব, যাতে করে হাসরের ময়দানে আমি আমার স্বামীকে যারা দেখে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দেয়া বললেন, বিবি উদ্দেশ্য যদি তাই হয় তাহলে শুনে নাও, শুনে নাও, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আমার পরিচয় করায়া দিয়া তোমাকে আমাকে জান্নাতে ঢুকায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। সেই রোমানদের 1 লক্ষ সৈন্যবাহিনী, মুসলমানদের 3000 সৈন্যবাহিনী রণাঙ্গনে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সেনাপতি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন, আর কাফেরদেরকে কচুকাটা করে যাচ্ছেন। এক পর্যায়ে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করে ফেললেন, শাহাদাত বরণ করে ফেললেন। জাফর বিন তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন। ইসলামের পতাকা এরকম ভাবে উঁচু করে সামনের দিকে এগোতে লাগলেন। জাফর বিন তালেব সামনের দিকে ইসলামের পতাকা উঁচু করে করে যায়, আর কাফেরদেরকে কচু কাটা করে করে যায়।
এক পর্যায়ে জাফর বিন তালেবকে কাফেররা বেষ্টন করে এরকম ভাবে ডান হাতের মধ্যে আঘাত করলো, ডান হাত মাটিতে পড়ে গেল। তিনি সেই ইসলামের পতাকাকে বাম হাতে ধরলেন, বাম হাত দিয়ে তিনি লড়াই করে যাচ্ছেন। এক পর্যায়ে বাম হাতের মধ্যে আঘাত করে বাম হাতও মাটিতে পড়ে গেল। কাফেররা আবু জাফরকে আক্রমণ করে মাটিতে ফেলা দিলেন। জাফর বিন তালেব তার পাশের সাহাবীকে ডাক দেয়া বলে, হে আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের কাছে আমার সালাম পৌঁছে দিও, আল্লাহর রাসূলের কাছে সালাম পৌঁছে দিও। রাসূলকে জানিয়ে দিও আপনার এই উম্মত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালিমার পতাকা, ইসলামের পতাকা উঁচু করে রেখেছিল। এদিক দিয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেনাপতির দায়িত্ব পালন করবেন, তিনি সেনাপতির দায়িত্ব নেওয়ার জন্য দৌড় দিলেন ময়দানের মধ্যে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, হে আমার উম্মতেরা, হে রাসূলের সাহাবীরা শুনো, উবাইদা এবং আমি দুইজন সেনাপতির দায়িত্ব নেওয়ার জন্য দৌড় দিলাম। গিয়া দেখলাম কে যেন দূরে ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছে। ভাবলাম অন্য কেউ হবে, হয়তো ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছে। যখন কাছে গেলাম, কাছে গিয়া দেখি জাফর বিন তালেব, তার হাত এক পাশে পড়া, ডান হাত এক পাশে, বাম হাত এক পাশে কেটে পড়ে আছে, তার দুই পা কেটে পড়ে আছে, তার মাথা দেহ থেকে আলাদা হয়ে পড়ে আছে। আর জাফর বিন তালেব এরকম ভাবে মুখ দিয়া দাঁত দিয়া কামড়ে ধরে ইসলামের পতাকা উঁচু করে আছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি তার কপালের মধ্যে চুমু খাইলাম, অতঃপর তাকে দাফন করলাম, জানাজা নামাজ পড়ে দাফন কাফন শেষ করলাম, রাতের বেলায় ঘুমাইলাম। জাফর বিন তালেবকে দেখি সেই জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে এরকম জান্নাতের মধ্যে পাখি হয়ে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি জাফরকে জিজ্ঞেস করলাম, জাফর, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছে বলো না। জাফর ডাক দেয়া বলেন, হে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ বলে দিয়েছেন, হে জাফর, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাইবা চাও। আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে আরেকটা জীবন দাও, আরেকটা জীবন, আরেকবার দুনিয়াতে পাঠাও। ওই জীবনেও আমি তোমার জন্য, তোমার জীবন, তোমার দিনের জন্য ওই জীবনকে উৎসর্গ করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তলবার বাকট হোকেন কল ময়দানে আসির, তলবার বাকট হোকেন কল ময়দানে আসির, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान, चिल्ला बला सबनी अल्लाहु আকবার। দেখেন রাসূলের সাহাবীরা ইসলামের জন্য নিজের জীবনকে কেমন বাজি রাখছেন, নিজের জীবনকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য কুরবান করে দিয়েছেন। ঠিক কিনা বলেন?